আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আসলে কোনো টিউটোরিয়াল টপিক না, বাট আজকে আমরা কিছু বিষয় জানবো আমাদের একাডেমি প্লাস হচ্ছে ক্রোকো ব্লকটা সম্পর্কে। অনেকে আমাকে এতদিন পরেও এসে জিজ্ঞেস করেন যে ভাই ক্রোকো ব্লকটা কী, কীভাবে কাজ করে, এটা নিয়ে কী করা যায় না করা যায় এই বিষয়টা নিয়ে। তো ওইটার জন্য আসলে আজকে ভিডিওটা করা এবং আমাদের ক্রোকো ব্লক ব্যাচ সম্পর্কেও একটু আমরা আপডেট দেবো আপনাদেরকে। তো আপনারা অবশ্য জানেন যে আমাদের ক্রোকো ব্লকের ব্যাচ 7 ভর্তি চলছে, আর মাত্র 9 দিন বাকি আছে। তো যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাবেন এবং এটার বিষয়ে একটা আপডেট আসবে। তো চলুন আমরা আগে একটু জেনে নিই যে আসলে ক্রোকো ব্লকটা কী এবং কেন এটা শেখা উচিত এখন এসে। তো চলুন এটা দেখি। তো আমি যদি একটু ক্রোকো ব্লকের ওয়েবসাইটে আসি, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখন তাদের ব্ল্যাক ফ্রাইডে অফার চলছে এবং 3 দিন আছে। এটা অনেক বড় একটা ডিসকাউন্ট দিছে, আপনারা চাইলে যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন। তো আসলে এই ক্রোকো ব্লকটা কী, আসলে ক্রোকো ব্লকটা মেইনলি একটা কোম্পানি এবং এর হচ্ছে 21টা প্রিমিয়াম প্লাগইন আছে এবং যেটা আছে আপনার মনে করেন যে ডেভ টুলস বা ফ্রি কিছু অ্যাড অন আছে। এগুলো নিয়ে অনেক প্লাগইন আছে। তো প্রিমিয়াম হচ্ছে 21টার মতো। তো এই প্লাগইনগুলো আসলে কী কী আমরা যদি একটু দেখি এখান থেকে, আমরা যদি এখানে প্রোডাক্টে আসি, প্রোডাক্টে আসে জেট ইঞ্জিন, সবচেয়ে পাওয়ারফুল একটা প্লাগইন এই ক্রোকো ব্লকের। এটা কি করা যায় না করা যায় এটা নিয়ে আমি অনেক টিউটোরিয়াল দিচ্ছি জেট ইঞ্জিনের। জেট ইঞ্জিন থাকলে আপনি একটা ওয়েবসাইটকে অনেক অ্যাডভান্স লেভেল মতো নিয়ে যেতে পারবেন, যেটা আমাদের খুবই খুবই দরকারি একটা ফিচার। জেট ইঞ্জিন হচ্ছে আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি, কোয়ারি বিল করতে পারি, আমরা হচ্ছে প্রোফাইল বিল করতে পারি, এরপর হচ্ছে আমরা কি বলে হচ্ছে ডাইনামিক ভিজিবিলিটিগুলো ব্যবহার করতে পারি, আমরা হচ্ছে পেজ অপশন তৈরি করতে পারবো, আমরা চাইলে আপনার হচ্ছে কাস্টম কন্টেন্ট টাইপ তৈরি করতে পারবো, আরও অনেক ফিচার আছে এখানে। এরপর হচ্ছে জেট স্মার্ট ফিল্টার। একটা ওয়েবসাইটে মানে ফিল্টারিং করাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনার ওয়েবসাইটে অনেক বিষয় থাকবে, অনেক প্রোডাক্ট থাকবে, এখানে ফিল্টারিং করে আপনি নিয়ে আসবেন। যেই ফিচারগুলো আপনাকে দেবে হচ্ছে জেট স্মার্ট ফিল্টার। জেট প্রোডাক্ট টেবল ওদের আপডেট একটা প্লাগইন এবং লেটেস্ট একটা প্লাগইন। এটা হচ্ছে প্রোডাক্টগুলোকে আপনি টেবিল আকারে শো করতে পারবেন। জেট মেনু, একটা ওয়েবসাইটের জন্য মেনু কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। এই জেট মেনুতে আপনি মেগা মেনু তৈরি করতে পারবেন, খুব সুন্দর। থিম কোর, এটা খুবই মজার একটা প্লাগইন এবং এটা খুবই কি বলে আসলে ডিমান্ডেবল এবং নিডেড। আসলে যারা ওয়ার্ড পেজ নিয়ে মার্কেট প্লেসে কাজ করেন, ওয়ার্ড পেজ নিয়ে নিজের স্কিল করছেন, এদের জন্য এই প্লাগইনটা অনেক গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। কেননা আমাদের একটা ওয়েবসাইটে আমাদের কি থাকে, প্রোডাক্ট থাকে, আমাদের পোস্টগুলো থাকে বা আমাদের কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট শো করি, আইটেম শো করি। এখন এইগুলোর কি আমাদের সিঙ্গেল পেজ দরকার হয়, আমাদের আর্কাইভ পেজ দরকার হয়, আমাদের সার্চ আর্কাইভ পেজ দরকার হয়। এই সকল বিষয়গুলো আমরা জেট থিম কোর থেকেও করতে পারি। জেট ফর্ম বিল্ডার এক কথায় অসাধারণ একটা প্লাগইন। যে প্লাগইন ছাড়া আসলে মানে যে বলে আসলে যে কাজটা ছাড়া বা যে বিষয়টা ছাড়া আমাদের একটা ওয়েবসাইট কখনো কমপ্লিট হতে পারে না, যেটা হচ্ছে আমাদের জেট ফর্ম বিল্ডার। অর্থাৎ হচ্ছে এটার কী কাজ, আসলে আমাদের ফর্ম রিলেটেড যত প্রকার কাজ আছে টোটালি এই জেট ফর্ম বিল্ডার দিয়ে করা সম্ভব। তো আমরা জানি যে একটা ওয়েবসাইটে ফর্ম ছাড়া কখনোই সম্পূর্ণ করা সম্ভব নয়। আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ফর্ম দরকার একটা ওয়েবসাইটে, যেটা হচ্ছে আমাদের জেট ফর্ম বিল্ডার দিয়ে দিবে এবং এটা দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের ফর্ম আপনি তৈরি করে ফেলতে পারবেন। লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম উইথ ভেরিফিকেশন, রেজিস্ট্রেশন ফর্ম উইথ ইমেল ভেরিফিকেশন, এরপর আপনি জেট বুক আমার আপনার বুকিং ফর্ম তৈরি করতে পারবেন, ক্যালকুলেশন ফর্ম তৈরি করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট ফর্ম তৈরি করতে পারবেন। আসলে কি করা যায় না এইগুলো। ওকে, তারপর জেট এলিমেন্ট। এটা আসলে এলিমেন্টের আমরা অনেকগুলো অ্যাড অন পাই, অর্থাৎ অনেকগুলো অ্যাড অন পাওয়া যায়, তবে অনেক প্রিমিয়াম অ্যাড অন পাওয়া যায়। এরপর হচ্ছে গ্রিড বিল্ডার। গ্রিড বিল্ডারটা অনেক মজার একটা প্লাগইন। এটাতে কিন্তু আমরা হচ্ছে সুন্দর সুন্দর গ্রিড তৈরি করতে পারি। জেট বুকিং এক কথা অসাধারণ একটা প্লাগইন। জেট বুকিং দিয়ে হচ্ছে আমরা বুকিং রিলেটেড বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারবো। বুকিং রিলেটেড ফিচার আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। জেট রিভিউ, আমরা হচ্ছে কাস্টম রিভিউ সিস্টেম অ্যাড করতে পারবো। আমাদের কিন্তু প্রোডাক্টে বা বিভিন্ন পোস্ট আইটেমে আমাদের রিভিউ সিস্টেম তৈরি করতে হয়, যেটা আমাদের জেট রিভিউ দিয়ে দেবে। জেট অ্যাপয়েন্টমেন্ট, আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট টাইপের ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের জেট অ্যাপয়েন্টমেন্ট যে প্লাগইনটা আছে সেটা আমাদেরকে হেল্প করবে। জেট স্টাইল ম্যানেজার, এটা আসলে আমাদের তেমন ধরনের গুটেনবার্গের জন্য এটা দরকার হয়। জেট ব্লগ, খুবই মজার একটা প্লাগইন জেট ব্লগ। আমরা হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট দেখি যে লগ ইন করলে পারে আমাদের লগ আউট দেখায় মেনুতে, আবার লগ আউট করলে পর লগ ইন দেখায়, লগ ইন করার পর ড্যাশবোর্ড দেখায়। এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো কিন্তু আমরা এই জেট ব্লগ প্লাগইনের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবো। জেট পপ আপ, জেট পপ আপটা হচ্ছে অনেক মজার একটা প্লাগইন। আমরা কিন্তু পপ আপ রিলেটেড যত প্রকার আছে অনেক মজার মজার প্রিবিল্ড পপ আপ তৈরি করা আছে, সেগুলো ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা নিজেরাও তৈরি করে ফেলতে পারবো জেট পপ আপটা দিয়ে। এরপর জেট ও বিল্ডার,
জেট উবিল্ডারটা মানে আমরা বুঝতে পারছি আসলে মানে এটা আসলে কী বোঝা যাচ্ছে। ওটা হচ্ছে উবিল্ডারটা হচ্ছে আসলে যে আমাদের কমার্স রিলেটেড যদি কোনো ওয়েবসাইট আমাদের তৈরি করতে হয়, অর্থাৎ অনলাইন স্টোর, কমার্স ওয়েবসাইট, এই ধরনের ওয়েবসাইট আমাদের উবিল্ডারটা অনেক হেল্পফুল। আমরা এটার মাধ্যমে প্রোডাক্ট সিঙ্গেল পেজ ডিজাইন করতে পারবো, আমরা এটার মাধ্যমে সব পেজ ডিজাইন করতে পারবো, আমরা আর্কাইভ পেজ ডিজাইন করতে পারবো এই উবিল্ডারের মাধ্যমে, আমরা অ্যাকাউন্ট পেজ ডিজাইন করতে পারবো, কার্ট পেজ, চেক আউট পেজ, ওভারঅল এভরিথিং করতে পারবো। এরপর হচ্ছে জেট প্রোডাক্ট গ্যালারি, আমরা প্রোডাক্টে গ্যালারি সিস্টেম অ্যাড করতে পারবো। জেট সার্চ খুবই মজার একটা প্লাগইন। জেট সার্চটা আমরা হচ্ছে অ্যাজাক্স সার্চ ব্যবহার করতে পারবো এই প্লাগইনটার মাধ্যমে। জেট কম্পেয়ার উইজ লিস্ট, আমাদের কিন্তু বেশিরভাগ অনলাইন স্টোর বা কমার্স ওয়েবসাইটগুলোতে কম্পেয়ার এবং উইজ লিস্ট, মানে আপনার ফেভারিট করে রাখবেন কিছু প্রোডাক্ট, আপনি হচ্ছে একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট কম্পেয়ার করবেন, এই ফিচারটা আপনাকে দেবো হচ্ছে জেট কম্পেয়ার উইজ লিস্ট প্লাগইনটা। জেট ট্যাব রিলেটেড বা অ্যাকাউন্টিং রিলেটেড সকল ফিচার আপনার এই জেট ট্যাবের মাধ্যমে পেয়ে যাবেন। জেট ব্লগ, আমরা কিন্তু নিউজ পেপার টাইপের ওয়েবসাইট তৈরি করতে চাই, যেটা হচ্ছে আমাদের জেট ব্লগটা আমাদের এখানে হেল্প করবে। এরপর হচ্ছে জেট ট্রিক্স, আমরা অনেক মজার ইফেক্ট এই জেট ট্রিক্সের মাধ্যমে দিতে পারি। দেখেন এইটা শেখার মানে হচ্ছে এই অল প্লাগইনগুলো আপনার সম্পর্কে জেনে গেলেন, এছাড়াও আরও কিছু ফ্রি ডেভ টুলস আছে যেটার মাধ্যমে অনেক অ্যাডভান্স কাজ করে ফেলা যায়। ওকে, তো এটা হচ্ছে মেইন এগুলো প্লাগইন। তো দেখেন এই প্লাগইনগুলো তার মানে কি, আপনার একটা পৃথিবীতে কী টাইপের ওয়েবসাইট হয়, সাধারণত এই টাইপের ওয়েবসাইটগুলোই তো হয়, কিন্তু আমাদের কিন্তু সব একদম কমপ্লিট একটা প্যাকেজ আপনি পাবেন হচ্ছে ক্রোকোব্লকে। আপনাকে অন্য কোনো প্লাগইনের কাছে দৌড়াতে হবে না, অন্য কিছু ইয়াতে যেতে হবে না, যেটা আপনি ক্রোকোব্লক শিখলে অল সলিউশন পাচ্ছেন এটাতে। তো কেন শিখবেন না? আমি মনে করি এটা আপনার শেখা উচিত। যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এটা শিখলে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট খুব সহজেই করে ফেলতে পারবেন। এবং এটাতে জাস্ট আমি বাইরের দিকটা বললাম আপনাদের, কিন্তু এটা যদি আপনি শিখে ফেলেন, এর ভিতরে যে অপশনগুলো আছে এগুলো ব্যবহার যদি আপনি শেখেন, তাহলে চিন্তাও করতে পারবেন না যে কি অ্যাডভান্স লেভেলের একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আসলে আপনার যদি বেসিক লেভেল ওয়ার্ডপ্রেসটা জানা থাকে, এরপর যদি আপনি এই প্লাগইনটা মূলত টার্গেট করে সবগুলো প্লাগইন একদম খুব সুন্দরভাবে শিখে ফেলতে পারেন, তাহলে মনে হয় না যে আপনার ওয়ার্ডপ্রেস শেখার জন্য আর কোথাও যাওয়ার দরকার আছে। কারণ আপনি এখানে বুকিং সিস্টেম করুন, আপনার এখানে বুকিং সিস্টেম প্লাগইন আছে। আপনি অ্যাপয়েন্টমেন্ট শিখবেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম প্লাগইন আছে। আপনি কাস্টম পোস্টে আপনি কাজ করবেন, জেট ইঞ্জিন রয়েছে। আপনি কোয়ারি বিল্ড করবেন, জেট ইঞ্জিন আছে। আপনি হচ্ছে কি বলে প্রোফাইল বিল্ডের কাজ করবেন, জেট ইঞ্জিন আছে। আপনি প্রোফাইল মানে একটা অ্যাকাউন্ট ডিজাইন করে ফেলতে পারবেন, প্রোফাইল ডিজাইন করতে পারবেন, যেটা হচ্ছে জেট ইঞ্জিন আছে। এরপর হচ্ছে আপনার মেগা মেনু তৈরি করবেন, জেট মেনু আছে। ফর্ম রিলেটেড যত প্রকার কাজ করতে চান, জেট ফর্ম বিল্ডার আছে। আর কি দরকার এই অল বিষয়গুলো। এবং আমার জানা মতে এই এই ক্রোকোবোলাকে যতটুকু আপনার দেওয়া আছে, ডকুমেন্টেশন এত সুন্দরভাবে তৈরি করা, মনে হয় না যে আর কোনো প্লাগইনে বা আর কোনো থিমে এই ধরনের ফিচার আছে, বা এই ধরনের ডকুমেন্টেশন তৈরি করে দিয়ে রাখছে। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে সেই লিঙ্কটা দিবেন, আমি সেখান থেকে কিছু জানার চেষ্টা করব। এত অর্গানাইজড, আমি যদি একটু আসার চেষ্টা করি এদের, আপনি কিন্তু নিজেও শিখতে পারবেন এটা আসলে। এই যদি আপনাদের হেল্প থেকে যে নলেজ বেজে আসি, নলেজ বেজে আসলে আপনি দেখবেন, এবং এদের কমিউনিকেশন স্ট্রং, এবং এদের সাপোর্ট সিস্টেমটা অনেক মারাত্মক আসলে। তো আমি যদি এখান থেকে একটু এই জেট প্লাগইনগুলোতে আসি, দেখেন এখানে যে অল প্লাগইনগুলো আছে। তো আমি যদি এখান থেকে একটু চেষ্টা করি জেট ইঞ্জিনে যদি আসে, এখান থেকে দেখেন এইখানে জেট ইঞ্জিনের কী ফিচার আছে সবগুলো। জেনারেল সেটিং আছে, কাস্টম পোস্ট টাইপে কী আছে, কাস্টম কন্টেন্ট টাইপে কী আছে, কাস্টম ফিল্ডে কী আছে, গ্লোসারি, ট্যাক্সোনমি, অ্যাডমিন কলাম, অ্যাডমিন ফিল্ড, এবং প্রত্যেকটাতে কিন্তু ডকুমেন্টেশন, কিন্তু সব ডকুমেন্টেশনের লিঙ্ক আপনি ভিতরে ঢুকে অনেক সুন্দর হবে। এত অর্গানাইজড এবং এত সাজানো গোছানো আমি কোথাও কোনো থিম প্লাগইনে ডকুমেন্টেশন পাইনি। এক কথা ভাষণ, আপনি প্রত্যেকটা প্লাগইনই সেম পাবেন, এবং যেগুলোতে ভিডিও দরকার সেগুলোতে তারা ভিডিও ইনক্লুড করে দিচ্ছে। আপনি সেখান থেকে ভিডিও দেখেও শিখতে পারবেন, এবং এখান থেকে স্ক্রিনশট দেখে সুন্দর করে শিখতে পারবেন। আপনি এখানে ওপেন করেন একটাকে, দেখবেন এখানে স্ক্রিনশট দিয়ে ওরা বলে দিচ্ছে যে কোথায় কী করতে হবে না করতে হবে, একদম অসাধারণ আসলে। তো এই ছিল হচ্ছে ক্রোকোব্লকের ফিচারটা আসলে। তো এইখানে দেখেন এই যে ফিচার লিস্ট, আপনি এখান থেকে কী পাবেন না পাবেন এখানে আরও দিয়ে দিচ্ছে। রেস্ট এপিআইয়ের বিষয়গুলো এখানে নির্ণয় করতে পারবেন। এরপরে সলিউশনে এসে দেখেন, আমি সলিউশনে আসি, ওরা কী করে যে বুকিং সলিউশনের জন্য দেখেন কী টাইপের বুকিং আপনার দরকার, সেগুলো এখানে কিন্তু একদম ডেমো দিয়ে দিচ্ছে। এখানে মার্কেট প্লেস ডিরেক্টরি, রিয়েল এস্টেট ওয়েবসাইট বলেন, বা আপনি হচ্ছে ক্লাসিফাইড ওয়েবসাইট বলেন, আপনি জব বোর্ড ওয়েবসাইট বলেন, যেমন আপনার হচ্ছে বিডি জবস যে ওয়েবসাইটটা আছে সেটার ওয়েবসাইটে হচ্ছে। এরপর আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ওয়েবসাইট, আপনি হচ্ছে কমার্স ওয়েবসাইট, ওভারঅল এখানে পেয়ে যাবেন একটার ভিতরে সব সলিউশন।
তো এই ওভারঅল বিষয়গুলো নিয়েই কিন্তু মেইনলি আমাদের যে ক্রোকোব্লক কোর্সটা এটা সাজানো। তো এই কোর্স মডিউলে যদি আপনি আসেন, যদি সিঙ্গেল পেজ আসেন, আপনি দেখতে পারবেন এখানে যে কোর্স মডিউল, এটা হচ্ছে কোর্স ডিসক্রিপশন, কোর্স মডিউল। এখানে আসলে আপনি দেখবেন প্রথম ক্লাসে আমরা কী শিখাবো, দ্বিতীয় ক্লাসে আমরা কী শিখাবো, তৃতীয় ক্লাসে আমরা কী শিখাবো, এই ওভারঅল বিষয়গুলো সুন্দরভাবে এখানে সাজানো আছে, আপনি এখানে দেখতে পারবেন। অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 30টা ক্লাস হবে এটার উপরে। আপনাদের জন্য বোনাস হিসেবে থাকবে হচ্ছে আরও 2টা প্রজেক্ট, এবং হচ্ছে স্পেশাল গিফট থাকবে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে আমাদের এখানে একটা টপিক থাকবে আমাদের। এরপরে আমাদের যেটা থাকবে এখানে, আগে আমাদের ছিল হচ্ছে 22টা ক্লাস, বাট ওইটাকে আমরা কী করছি 30টা ক্লাসে নিয়ে গেছি, কিন্তু আমাদের কোর্স ফিটাও বেড়ে গেছে। আমাদের আগের কোর্স ফিটা ছিল হচ্ছে 2500 টাকা, এখন হচ্ছে আমাদের 2999 টাকা কোর্স ফি করা হয়েছে। তার আমাদের ক্লাস ডিউরেশন বেড়ে গেছে, ডিউরেশন আমাদের কোর্স ফিটা বাড়াইতে হবে। এবং আমাদের কিন্তু এই প্রজেক্টের টোটাল 8টি প্রজেক্ট দেখানো হবে, এই কোর্সে 8টি প্রজেক্ট থাকবে, এবং প্রত্যেকটা প্রজেক্টের এখানে লিঙ্ক করানো আছে। আপনি যদি এখানে আসেন যে প্রথম কী প্রজেক্ট দেয়, 8 নম্বর ক্লাসে আপনি একটা প্রজেক্ট পেয়ে যাবেন, 2টা ক্লাসে হবে। এরপর হচ্ছে আপনি 13 নম্বর ক্লাসে এসে হচ্ছে 2টা প্রজেক্ট পাবেন, এখানে এই যে একটা প্রজেক্ট পাবেন 2টা ক্লাসে। এরপর হচ্ছে 16 নম্বরে এসে একটা প্রজেক্ট, কিছু ক্লাস হবে একটা প্রজেক্ট, কিছু ক্লাস একটা প্রজেক্ট হবে। এরপর হচ্ছে 18 নম্বর ক্লাসে এসে 18, 19 একটা প্রজেক্ট পাবেন। 18, 19 না, আসলে 18, 19, 20, 21 4টা ক্লাসে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট দেবো আমরা। ই কমার্স একটা বড় একটা মানে সেক্টর, এই জন্য আমরা 4টা ক্লাসে বিভক্ত করছি এটাকে। এরপর হচ্ছে আমরা যেটাকে বলে জেট বুকিং নিয়ে 2টা ক্লাস পাবেন, প্রজেক্ট উইথ প্রজেক্ট সহ। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা যে প্রত্যেকটা ক্লিক করলে প্রজেক্টগুলো দেখতে পারবেন। এই যে আমি যদি এখানে আসি, এই প্রজেক্টটা আমরা সম্পূর্ণ দেখাবো, এই প্রজেক্টটা। এরপর হচ্ছে আমাদের এইখানে একটা প্রোফাইল বিল্ডারের অনেক অ্যাডভান্স লেভেলের আছে, এটার উপর আমার পাওয়ার আপ গুগলকে একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, দেখতে পারেন। এছাড়াও যে কাজটা করতে পারেন, আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করে আপনি এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর হিসাবে এক ধরনের ড্যাশবোর্ড পাবে একজন, এবং স্টুডেন্ট হিসাবে এক ধরনের ড্যাশবোর্ড পাবে। আপনি এটা দুটা ব্রাউজার থেকে চেক করে দেখবেন কি কি ফিচার এই প্রোফাইল বিল্ডার আছে। না দেখাবেন তো আপনি বুঝতে পারবেন না এখানে কি আছে, এত অ্যাডভান্স লেভেলের আছে। আপনার সাপোর্ট সিস্টেম, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করা, অ্যাসাইন করা, টিকিট সিস্টেম আছে। এরপরে হচ্ছে ক্রিয়েট টিকিট, ওপেন টিকিট, ক্লোজ টিকিট। এরপর কতজন স্টুডেন্ট আছে, কাকে কোন অ্যাসাইনমেন্ট দিতে হবে, জুমে জয়েন করবে কীভাবে ক্লাসে, এই ওভারঅল এভরিথিং হচ্ছে এই প্রজেক্টে দেখানো হবে। এবং ডাইনামিক আপনি নর্মালি ক্যাটাগরি কীভাবে অ্যাড করবেন ফ্রন্ট এন্ড থেকে, সেই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। তো আপনি এটাতে লগ ইন করে দেখবেন। আগে যদি আমি এটা অপশন দিয়েছিলাম না, রেজিস্ট্রেশন করার পর দেখতে হতো, এই জন্য এখানে অনেকে রেজিস্ট্রেশন করে দেখছে, অলরেডি 220 জনের মতো রেজিস্ট্রেশন করছেন। এছাড়াও হচ্ছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি, আসলে আমাদের ডাটাবেসটা বার হয়েছে, আপনি যদি লগ ইন ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনার লগ ইন করবেন। স্টুডেন্টের লগ ইনের জন্য এটা, ইনস্ট্রাক্টর লগ ইনের জন্য এটা। ওকে, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা মেম্বারশিপ ওয়েবসাইট দেখব। যদিও ক্রোকোব্লকে কিন্তু মেম্বারশিপের আসলে এই ধরনের কোনো প্রজেক্ট নেই, বাট এটা সম্পূর্ণ কাস্টম বিল্ড করা, এটা আমি বিল্ড করছি। এটা দেখবো আমরা কাস্টম, আমরা কিন্তু লিমিট করে দিতে পারবো। তাদের প্রোফাইল বিল থাকবে, সেখান থেকে চাইলেও কি করতে পারবে না, 2টা লিমিট থাকবে। ফ্রিতে সে 2টা পোস্ট করতে পারবে, চাচ্ছেন যে না এখন সে প্রিমিয়াম নেবে, প্রিমিয়ামে নেওয়ার পরে একটা প্যাকেজ, আমরা যদি এখানে প্যাকেজে আসি, যে এখানে সিলভার প্যাকেজ নিলে সে 5টা পোস্ট করতে পারবে, গোল্ড প্যাকেজ নিলে সে 10টা পোস্ট করতে পারবে, এরপরে প্লাটিনাম প্যাকেজ নিলে সে 20টা পোস্ট করতে পারবে। এই যে বিষয়গুলো, যে পোস্টগুলো আছে, এই ধরনের প্যাকেজ আপনি করতে পারবেন। এবং সে আপগ্রেডে যখন যাবে, সে চেকআউটে চলে যেতে পারবে। যে চেকআউটে চলে আসলে এবং তার 1500 টাকা কাটবে, এবং সে যখন অর্ডার করবে, সে নর্মালি কিন্তু ওই প্যাকেজে যেতে পারবে না। আমি যখন কনফার্ম করব অর্ডারটা, তখন সে কী হবে, তার অ্যাকাউন্ট পেজ থেকে সে হয়ে যাবে, কি বলে যে আপনার হচ্ছে আপগ্রেড হয়ে যাবে, সে বেসিক থেকে প্রিমিয়ামে চলে যাবে। এই বিষয়টা হচ্ছে কি থাকবে আমাদের এই প্রজেক্টে থাকবে, উইথ একদম ডাইনামিকলি কিন্তু থাকবে। এটা আমি দেখাবো মেম্বারশিপ প্যাকেজটা। এটা শিখলে আপনারা মেম্বারশিপ টাইপের যে কোনো ওয়েবসাইট আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে অনলাইনে আমরা এই ই কমার্স ওয়েবসাইটে দেখবো, এখানে অনেক ফাংশনালিটি ব্যবহার করা আছে। আসলে আপনি যদি প্রত্যেকটা ওয়েবসাইটে প্রোডাক্টে যদি সিঙ্গেল পেজ ভিজিট করেন, তাহলে আসলে বিষয়টা দেখতে পারবেন এখানে। এরপরে আপনার এখানে কি মেগা মেনু দেওয়া আছে, এখানে দেখেন যে মেগা মেনু তৈরি করা আছে, মেগা মেনু বিষয়গুলো আমরা দেখবো। এরপর আমরা এই যে সিঙ্গেল পেজে এসে অনেক ডাইনামিক বিষয়গুলো আছে, এগুলো শিখবো আমরা। এখানে দেখেন এই যে আমাকে এখানে ক্লিক করলে ইবুক ওপেন হবে, এরপর অডিও বুক এখানে ডাইনামিক কীভাবে তৈরি করা আছে। এরপর আপনি এখান থেকে এই যে বিষয়গুলো দেখবেন, এখানে আসলে দেখতে হবে, আপনি তো না দেখলে বুঝবেন না। এখানে রিলেটেড আপনার অথর কীভাবে আসলো, এবং এই অথরের বুকগুলো আবার কীভাবে আসলো এখানে কোয়ারি বিল্ডারের মাধ্যমে, সেই বিষয়গুলো আমরা দেখব। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট টাইপের যে ওয়েবসাইটগুলো হয়, কী টাইপের হয়, এই অ্যাপয়েন্টমেন্ট টাইপটা আমরা দেখব, মানে ওয়েবসাইটটা দেখবো আমরা এই ওই কোর্সে। এরপর হচ্ছে রেন ডেকার, আমরা বুকিং টাইপের ওয়েবসাইট দেখব, যেটা হচ্ছে এটা আমরা একটা বুকিং ওয়েবসাইট কীভাবে
কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা দেখবো আমরা, এই প্রজেক্টে দেখবো আমরা। এরপর হচ্ছে ক্লাসিফাইড ওয়েবসাইট আছে, এই ধরনের ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন। এরপর হচ্ছে জব বোর্ড যে ওয়েবসাইট আছে, এখান থেকে একটা কোম্পানির প্রোফাইল থাকবে, একজন এমপ্লয়ি কীভাবে জবে অ্যাপ্লাই করবে, একজন কোম্পানি কীভাবে একটা জবের জন্য প্রপোজাল মানে কি বলে আসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এখানে সে নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন জন অ্যাপ্লাই করবে, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে শিখতে পারবেন এই কোর্সটা থেকে। এরপরে আমরা হচ্ছে যে প্রথম প্রজেক্টটা থাকবে, এই প্রজেক্টটা সিম্পল মনে হতে পারে বাট সিম্পল না, এখানেও কিন্তু অনেক ডাইনামিক ফাংশনালিটি বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের লিস্টিং ওয়েবসাইট। আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করে লিস্টিং ওয়েবসাইট তৈরি করবো এবং একটা এজেন্টের সাথে একটা পোস্ট টাইপকে কানেক্ট করতে হয়, কোন প্রপার্টির আন্ডারে কোন ম্যানেজার বা কোন এজেন্ট আছে তাকে ডাইনামিকলি মেইল করা, তার সাথে ডাইনামিকলি কন্ট্যাক্ট করা, যার এজেন্টের যার প্রপার্টিতে গিয়ে এই যে আপনি এখানে আসি সিঙ্গেল পেজ যদি আসি, দেখেন সিঙ্গেল পেজ আসার পর ইনি হচ্ছে এই প্রপার্টির দায়িত্ব ইনি আছে, এনাকে আমি মেইল করবো। আমরা এখানে তো মেইল করবো, এখানে শুধু মেইল না, আমরা এখানে একটা ফর্মও দিয়ে দেবো ডাইনামিক। এই ডাইনামিক ফর্মে ক্লিক করবেন, ফর্মে এই আর কাছেই মেইলটা যাবে, আদার্স নয়। আমার এই ওয়েবসাইটে তো একাধিক এজেন্ট থাকতে পারে, বাট যে প্রপার্টি যে এজেন্টের আন্ডার আছে তার সাথে আমি কন্ট্যাক্ট করবো, সেই ধরনের ফিচার আমরা অ্যাড করবো। এবার সিঙ্গেল পেজ একটা ডাইনামিক ফর্ম দেবো আমরা, এই বিষয়গুলো দেখবো। এরপর হচ্ছে আমরা এই বিষয়গুলো হচ্ছে আমরা আবার দেখবো। এবং তা আশা করি বুঝতে পারছেন আমাদের প্রজেক্ট কী থাকবে, মানে কোর্সে কী থাকবে। তো এখন হচ্ছে একটা দুঃসংবাদ দেবো আপনাদের এই কোর্সটা সম্পর্কে, সেটা হচ্ছে যে আমাদের এখন কিন্তু ব্যাচ 7 রানিং চলছে। তো যারা অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাই 7-এ ভর্তি হতে পারবো না, 8-এ ভর্তি হব, আসলে 8 ব্যাচটা কিন্তু আসতে আমাদের একটু সময় লাগবে। কারণ কি, আপনারা জানেন যে আমরা ব্রিক্স বিল্ডার নিয়ে কাজ করছি, আর ওয়েব জিনিয়াস মানেই হচ্ছে নতুন নতুন কিছু নিয়ে আসা এবং নতুন নতুন অপরচুনিটি মানুষের মাধ্যমে গড়ে তোলা, যেটা হচ্ছে ক্রোকোব্লক কিন্তু নিয়ে আসছিল। এবং আমরা জানি এবং আপনারা জানেন ক্রোকোব্লক শিখে আমাদের এখান থেকে সে কিন্তু অনেকে খুব ভালো কাজ করছে মার্কেট প্লেসে। আপনারা যদি এখান থেকে যদি আমাদের স্টুডেন্ট সাকসেস রিভিউ এখানে স্টুডেন্ট সাকসেস আসেন, আপনারা দেখতে পারবেন এখান থেকে তাদের ইয়াগুলো। এছাড়া কিন্তু আসলে সবাই তো পোস্ট করে না বা সবাই তো আমাদের জানায় না কীভাবে কাজ করতেছে, বাট এখানে তাদের কিছু আগ্রহ করে অনেকে দিচ্ছে, এইগুলো এখানে লিস্ট করা আছে আসলে। এছাড়া কিন্তু এর বাইরে আমাদের অনেক স্টুডেন্ট খুব ভালো ভালো পজিশন। মেইন কথা, আমাদের ক্রোকোব্লক নিয়ে যদি আপনার গিকগুলো চেক করেন, দেখবেন যে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু আমাদেরই প্রথম দিকে আছে, আমার এখান থেকে করা সেখানে, যদিও তারা অন্য জায়গায় শিখছে হয়তো বা কোনো নিজে থেকে প্র্যাকটিস করছে, ওদেরও পরিশ্রম আছে, বাট আমাদের এখানেও কোর্সটা করা আছে এটা। ওকে, তো এটা হচ্ছে কি যে আমাদের এই কোর্সটা ব্যাস 8 আসতে একটু সময় লাগবে। কারণ কি, আমরা হচ্ছে নেক্সট ব্রিক্স বিল্ডার নিয়ে কাজ করছি, যেহেতু আমি নিজে ব্যস্ত থাকি, মার্কেট প্লেসের কাজ, আদার্স কাজগুলো করা হয়, প্রজেক্ট করা হয়, এরপরে নিজে একটা এজেন্সি বিল্ড আপ করার চেষ্টা করছি আমরা নিজেরা, এই জন্য কিন্তু সময় কম পাই। এই জন্য আসলে আমি চাইলেও কিন্তু একসাথে একাধিক ব্যাচ রান করা সম্ভব না। এবং যেটা হয় যে আমি চাইলেও কিন্তু আরেকজনের উপর ছেড়ে দিতে পারি না, আমি যেভাবে ইফোর্টটা দেবো আপনাদেরকে অন্য একজন কিন্তু সেভাবে দিতে পারবে না, বা দিলেও হয়তো আপনারা আমাকে দিয়ে অ্যাডমিশন নেবেন, বাট তার ক্লাসটা কিন্তু আপনাদের ভালো লাগবে না। এই জন্য যে কাজটা করবো, আমরা আসলে কন্টিনিউ 2টা ব্যাচ আমার রানিং করা সম্ভব না। এই জন্য যেটা করবো, আমরা এই যে ব্যাচ 7 এটা অ্যাডমিশন হওয়ার পরে আমরা একটা গ্যাপ দেবো, ওই গ্যাপের ভিতরে আমাদের কি থাকবে, ব্রিক্স বিল্ডারের আমাদের একটা কোর্স আসবে খুবই অল্প সুলভ মূল্যে প্রাইজে, ওইখানে আমরা ওই কোর্সটা আমি নিজেই করাবো। কারণ হচ্ছে ব্রিক্সেও অনেক বড় একটা অপরচুনিটি আছে মার্কেট প্লেসে। আপনারা জানেন, আমি আপনাদেরকে এর আগে ভিডিওটা দেখাইছি যে কী পরিমাণ অপরচুনিটি আছে, এবং ব্রিক্সের যে কমিউনিটিটা আছে অনেক ভালো। এবং ওদের যদি ওই ফেসবুক গ্রুপটা ভিজিট করেন, দেখবেন প্রতিদিন অনেকগুলো পোস্ট হয় ব্রিক্স নিয়ে, অনেকেই কাজ করতেছে, প্রজেক্ট করতেছে। তার মানে কি, এর অপরচুনিটি ক্রোকোব্লকের থেকেও বেশি, এখন ইদানিং এলিমেন্টার থেকেও দেখবেন বেশি। ওই আমি যদি একটু আসি, যদি এই ব্রিক্সে আসি, আমি এটা নিয়ে আসলে কথা বলবো, যাকে এটা আজকে না বলি। তো ওই ব্রিক্সে দেখবেন যে ব্রিক্স কমিউনিটিতে যে ওদের যে গ্রুপটা আছে ফেসবুকে, ওখানে প্রতিনিয়ত কত পরিমাণ পোস্ট হচ্ছে, তার মানে কি ওদের ফিউচার অনেক বেশি ইন ফিউচারে। এই জন্য আমরা যে কাজটা করছি যে ব্রিক্স নিয়ে আমাদের একটা কোর্স থাকবে, যেহেতু ওটা কোর্স আসবে এবং আমাদের ক্রোকোব্লক এখন ব্যাচ 7 রানিং, এই জন্য আসলে ব্যাচ ওইটা শেষ করার পর আমরা ব্যাচ 8 আসতে একটু লেট হবে। তাই যারা ব্যাচ 8-এ ভর্তি হওয়ার ইচ্ছা করছেন হয়তো বা 2-1 মাস পরে, তা আমি বলবো তাদের সম্ভব হলে এই ব্যাচ 7-ই ভর্তি হয়ে যান। আমাদের কিন্তু ব্যাচ 8 আসতে অনেক সময় লাগবে, যেহেতু আমাদের হচ্ছে ব্রিক্স বিল্ডারের কোর্সটা এর মধ্যে চলে আসবে। তো এই জন্য আমাদের ওটা আসতে সময় লাগবে। এছাড়া আমাদের প্ল্যান আছে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে, আমরা অনেক জায়গায় আসলে কোর্স করার পরে মার্কেট হচ্ছে ভালোভাবে সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আমরা যে কাজটা করছি, যে আমার নিজের অভিজ্ঞতা থেকে, এবং আমরা আরও 4 থেকে 5 জন সাকসেসফুল ফ্রিল্যান্সার যারা হচ্ছে লেভেল 2 বা মানে যে ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করছে বা টপ রেটেড, এদেরকে নিয়ে আমরা একটা কি করব, মার্কেট প্লেস
কোর্স শুরু করব, মানে আসলে কোর্স ওটাকে আমি বলবো না, আমি খুবই শর্ট একটা কোর্স থাকবে এবং ওখানে ইনডিপ মার্কেট প্লেসে কীভাবে কাজ পাওয়া যায়, কী করতে হতে পারে, কী করলে কাজ পাবেন এবং তারা কীভাবে এত দূর আসছে, ওই বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট একটা কোর্স থাকবে এবং প্রাইসটাও খুবই কম থাকবে। তো যেহেতু এই এতগুলো থাকবে এই জন্য আমাদের এরপর হচ্ছে ব্রিক্স বিল্ডার এবং হচ্ছে ওই মার্কেট প্লেসের কোর্সটা আমরা যেহেতু নিয়ে আসবো, শর্ট কোর্স মার্কেট প্লেস কীভাবে আপনার সাকসেস হতে পারেন, লাস্ট একটা চেষ্টা করে দেখতে পারেন আমাদের সাথে। তো ওই বিষয়টা নিয়ে এই জন্য আমাদের যে ক্রোকোবলাকে ব্যাচ, এখন যে ব্যাচ 7টা রানিং আছে, মানে অ্যাডমিশন রানিং, আর মাত্র 9 দিন আছে। তো যারা পরবর্তী ভর্তি হওয়ার চেষ্টা করতেছেন বা চিন্তা করছেন, আমি বলবো যে এখানে এনরোল করে ফেলেন। আপনি যদি অর্পেজ জানা থাকে তাহলে আমি মনে করি যে আপনারা এই ব্যাচ 7-এ অ্যাডমিশন নিয়ে নেন। আর নেক্সট ব্যাচ আসতে আমাদের ভালো একটা সময় লাগবে, যেহেতু আমরা ব্রিক্সেও স্টার্ট করবো, আমরা মার্কেট প্লেসে নিয়েও কাজ করবো, মার্কেট প্লেসে কোর্সটাও আসবে। তো এই জন্য আমরা ক্রোকোবলাকটাকে একটু গ্যাপ দেব, দিয়ে আমরা হচ্ছে ব্যাচ 8টা আমাদের একটু পরে আসবে। একটু পরে না আসলে ভালোই সময় লাগতে পারে, বাট একটু সময় লাগবে এটাই। তো এরপর হচ্ছে আমাদের ব্রিক্স এবং হচ্ছে মার্কেট প্লেসটা আসবে। এই জন্য যারা পরে ভর্তি চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই 7-এ অ্যাডমিশন নিয়ে নেন এবং আর মাত্র কিন্তু 9 দিন সময় আছে। এবং কারো যদি কোনো সমস্যা থাকে অ্যাডমিশন নিতে, তাহলে অবশ্যই সরাসরি আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে সে বিষয়ে হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে ওভারঅল বিষয় এবং কী কী আছে না আছে সেগুলোতে আমি আপনাদের বললাম। এরপরে এখন হচ্ছে আপনারা চিন্তা করতে পারেন। এবং এখানে মার্কেট, এই যে ক্রোকোবলাক শেখার পরে কী কী অপরচুনিটি আছে আমি যদি একটু কথা বলি, মার্কেট প্লেসে তো ভালো একটা অপরচুনিটি আছে এবং আদার্স অন্যান্য যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় তার থেকে অনেক গুণে বেশি প্রাইস নেওয়া যায় হচ্ছে ক্রোকোবলাকের ওয়েবসাইটগুলোতে, এবং ছোটো ছোটো কাজগুলো অনেক ভালো প্রাইস নেওয়া যায় বা বাজেট নেওয়া যায় ক্লায়েন্ট কাছ থেকে। এটা একটা। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় এজেন্সি আছে, সে সকল এজেন্সিতে আপনি কাজ করতে গেলে যদি আপনি বলেন যে আমি ক্রোকোবলাক এক্সপার্ট, ক্রোকোবলাক আমি জানি, তাহলে কিন্তু ভালো একটা এতে আপনার একটা প্রায়োরিটি থাকবে আলাদা, আপনাকে কিন্তু সেই সকল এজেন্সিতে নিয়ে নিবে। যারা বড় বড় ফ্রিল্যান্স আছে তাদেরকে কিন্তু তারা নেই, যেটা হচ্ছে আমাদের সাথে কথা হয়, অনেক কিন্তু আমরা রেফার করি যে একে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। এছাড়া হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে কিন্তু আপনারা ক্রোকোবলাকের উপর অনেক ভালো ভালো প্রজেক্ট পাবেন। এবং এখানে দেখেন এই যে প্রজেক্ট এদের আসলে এখানে যদি আমি একটু এদের এতে আসি, হোম পেজে আসি, 100K প্লাস মনে হয় এদের ওয়েবসাইট তৈরি করা। দেখেন এই যে 100K প্লাস হচ্ছে, জাস্ট এটা তো এর বাইরে তো অনেক আছে। মেডিথ ক্রোকোবলাক, মানে ক্রোকোবলাক দিয়ে তৈরি করা হচ্ছে 100,000, মানে 100K দেওয়া আছে। তার মানে কি এত ওয়েবসাইট তৈরি করছে এবং প্রতিনিয়ত তৈরি করছে, আর এটার অপরচুনিটি কিন্তু অনেক বাড়ছে। তো এই ছিল হচ্ছে ওভারঅল বিষয়। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।